আল্লাহ ডাক দেয়া কয়ে গোলাপ, করোনা আসে, ভূমিকম্প আসে, সিডর আসে, আইলা আসে, ডেঙ্গু আসে, আরো যত রকমের বিপদ আসে রে, মনে রাখতে হবে তোদের গুনার কারণে আসে। কথা কয় না। এরপরে সূরা শুরার আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ ডাক দেয়া কয়, যে পরিমাণ গুনাহ করো রে, আমি যদি তার উপরে শাস্তি দিতাম তোমাদের খুঁজে পাওয়া যাইত না। এই যে ভূমিকম্প মেরে ফেলছিল, আল্লাহ বাঁচাই দিছে। উচিত ছিল বেনামাজিদেরকে মসজিদে আইসা সিজদায় পড়ে যাওয়া, কিন্তু মদখুরদের নেশা বন্ধ হয় নাই, গানাদারদের গান শোনা বন্ধ হয় নাই, সুদখুরদের সুদ বন্ধ হয় নাই, বেনামাজিদের নামাজে আসে নাই। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে শান্তির পথে ডাকি, শান্তির ঘর জান্নাতের দিকে আহ্বান করি। দারুস সালাম মানে হলো যেখানে কোরআন শেখানো হয়, যেখানে জান্নাতের বাণী শেখানো হয়, যেখানে আল্লাহর পথে ডাকা হয়। আল্লাহ বলেন, এ গোলাম, আমি তো তোমাকে 24 ঘন্টা জান্নাতের পথে আহ্বান করি। এ বান্দা, তোমাকে বানাইছি বড় মায়া করে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য নয়, ঠিক কিনা বলেন? বন্যা দিয়ে তোমাকে ডুবানোর জন্য বানাই নাই, করোনা দিয়ে তোমাদেরকে মেরে ফেলার জন্য বানাই নাই। আল্লাহ বলেন, এ গোলাম, কিন্তু তুমি যে পথে রওনা দিছো এটা জান্নাতের পথ নয়, এটা শয়তানের পথ আর জাহান্নামের পথ। ঠিক কিনা বলেন? ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। জান্নাতের অনেকগুলো নাম আছে, দারুস সালাম, দারুন নাঈম, দারুল খুল, দারুল কারার, এরকম ভাবে 8টা নাম আছে জান্নাতের। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে সঠিক পথ প্রদর্শন করি, আর তাকে আমি জান্নাতের মেহমান বানাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর। তুর পাহাড়ের কসম, কোরআনে কারীমের কসম, ফি রাকিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। আল্লাহ বলেন, খানায়ে কাবা তো পৃথিবীর মানব আর দানবের জন্য বানাইলাম। পৃথিবীর মানব দানব খানায়ে কাবা তওয়াফ করে হজ করতে যায়, উমরা করতে যায়। আল্লাহ বলেন, ফেরেশতারা আবদার জানাইলেন, আল্লাহ আমাদের জন্য একটা ঘর বানাও, যে ঘরকে আমরা তওয়াফ করব। সুবহানাল্লাহ। বলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘরের নাম হলো খানায়ে কাবা। কার নাম? কুরআনে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিউ উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। সর্বপ্রথম ঘর পৃথিবীর মধ্যে বানাইছেন খানায়ে কাবা, আল্লাহ বানাইছেন ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ। এর আগে গোটা পৃথিবীর মধ্যে পানি ছিল, মাটির কোনো নাম গন্ধ ছিল। কোরআনের আরেক আয়াত আছে, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সূরা আম্বিয়ার আয়াত। ওখানে আল্লাহ বলেন, পানির থেকে সব বানাইছি। সুবহানাল্লাহ। শুধু পানি আর পানি ছিল, ওখান থেকে একটা ফেনা উঠছে। বর্তমান যেখানে মক্কার খানায়ে কাবা, এই ভিটার মধ্যে একটা ফেনা উঠছে, ওখান থেকে মাটির উৎপত্তি, মাটির আবিষ্কার। এই জন্য গোটা পৃথিবী যদি আপনি মাপ দেন ফিতা দিয়ে,
তাহলে পৃথিবী, গোটা পৃথিবী মাপ দিয়ে আসলে মিডল পয়েন্ট আর নাভি হবে খানায় কাবা। খানায় কাবাতে আপনি নামাজ পড়লেন, পৃথিবীর মাঝখানে দাঁড়ায় নামাজ পড়লেন। সুবহানাল্লাহ কইবেন না? আর আল্লাহ এত দামি বানাইছেন, মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, বড় বরকতময়। তুমি এক রাকাত নামাজ ওখানে পড়বা, আমি আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব। আল্লাহ বলেন এই ঘর আমি তোমাদের জন্য বানাইছি, তোমাদের হিদায়াতের জন্য, বরকতের জন্য বানাইছি। এটা হলো পৃথিবীর মিডল পয়েন্ট, নাভি। আল্লাহ এই খানায় কাবা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? মানব জাতির জন্য। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, বরকতময় এবং গোটা বিশ্বের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। তাইলে পৃথিবীর মিডল পয়েন্ট হলো খানায় কাবা। আল্লাহ কাবাকে বানাইছেন আমাদের জন্য, যে কাবার দিকে আপনি শুধু তাকায়া থাকলে প্রতিটা দৃষ্টিতে আল্লাহ 20টা করে রহমত দান করেন। শুধু তাকাই থাকলে, শুধু তাকাই থাকলে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন, আল্লাহ মানব আর দানব তোমার ঘর জিয়ারত করে আমাদের জন্য একটা ঘর বানাও, আমরাও তোমার ঘর জিয়ারত করব। আল্লাহ সুজা খানায় কাবা বরাবর 7ম আসমানে একটা ঘর বানাইছেন, যে ঘরটার নাম হলো বাইতুল মামুর। আপনাদের মসজিদের নাম কি? যে বাইতুল মামুর কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলন, ঠিক কিনা বলেন? তাহলে ওই বাইতুল মামুরের সাথে তার সম্পর্ক আছে না নাই? কিতাবের মধ্যে আসে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। যারা জীবনে একবার তওয়াফ করে আর জীবনে কোনোদিন তাদের তওয়াফ করার সুযোগ আসে না। সুবহানাল্লাহ। তাহলে কমপক্ষে তো 2-3 লাখ ফেরেশতা আছে, কথা কয় না। দৈনিক যদি 70,000 ফেরেশতা তওয়াফ করে, আর যারা একবার তওয়াফ করে দ্বিতীয়বার জীবনে আর চান্স, কথা বলেন, আসে, তাহলে কত কোটি কোটি অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। সুবহানাল্লাহ। শুনেন, এই বাইতুল্লাহ, বাইতুল মামুরের কসম খায় আল্লাহ কি কয় দেখেন। এ মুসলমান, বুঝতে হবে আমরা কোন পথে চলতেছি। মালিকের নাফরমানি করি, আমরা তার অকৃতজ্ঞ। আল্লাহ বলেন, ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাকিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাখফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি। তোরের কসম, তোর পাহাড়ের কসম, কোরআনে কারীমের কসম, বাইতুল মামুরের কসম। সুবহানাল্লাহ বলে। খানায়ে কাবা বাইতুল্লাহর কসম। এরপরে আল্লাহ বলেন বাহরে মাসজুর, যেই সমুদ্রের নিচে আমি আল্লাহ আগুন জ্বালাই রাখছি। সুবহানাল্লাহ বলে। সব কিছুর কসম করে আল্লাহ কয়, তোরা যদি নাফরমান হবি, তোরা যদি আমার হুকুম না মানবি, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো না পড়বি, আমার হুকুম আকাম মতো যদি না চলবে, মনে রাখবে, মনে রাখবে, সামান্য ভূমিকম্প দিছি, এর চাইতে অনেক বড় আযাব পাঠাইতে পারি। কথা বলি, ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিম, অবশ্যই অবশ্যই আল্লাহর শাস্তি আসবে যদি আল্লাহর নাফরমানি করা হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাইলে আমাদের কাজ হবে যা করছি অতীতে সবগুলোর থেকে তাওবা করা। কথা কয় না? আগে নামাজ পড়ি না, এখন কি করতে হবে? আমি যদি বেনামাজি অবস্থায় ভূমিকম্পের মধ্যে বিল্ডিং এর চাপা পড়ে মারা যায়, আমার অবস্থাটা কি দাঁড়াবে বলেন? কি জবাব দিব মালিকের কাছে? হারাম যদি খাই কি জবাব দেব? বেপরদায় যদি চলি কি জবাব দিব? মিথ্যা কথা যদি বলি কি জবাব দিব মালিকের?
আল্লাহ কয় এত আদর করে তোদেরকে বানাইছি মারার জন্য, কিন্তু তোরা যদি মরতে চাস তাইলে আমি কি করব? আমার কথা তো তোরা মানিস না। মাহফিলের ওয়াজ মাহফিলে রাইখাই বাসায় যায়, ঠিক কিনা বলছি? মাহফিলের ওয়াজ আমরা সিনাতে ধারণ করে বাসায় নিয়ে যাই না, না হলে আমাদের জীবনের মধ্যে চেঞ্জিং চলে আসছে। বেনামাজি নামাজি হইতো, সুদখোর সুদ বর্জন করত, ঘুষখোর ঘুষ বর্জন করত, মদখোর মদ বর্জন করত। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে পরিবর্তন নাই কেন? আমরা এই কথাগুলো নসিহাগুলো আমাদের দিলের মধ্যে আমরা ধারণ করি। আপনারা জানেন আল্লাহর পয়গম্বর হযরত ইউনূস আলাইহিস সালাম একজন জলিলুল কদর পয়গম্বর ছিলেন, বড় মাপের একজন পয়গম্বর ছিলেন। জাতি বারবার ঈমানের দাওয়াত দেওয়ার পরও তারা ঈমান গ্রহণ করতেছিল না, ঈমানদার হচ্ছিল না। একটা পর্যায়ে তিনি তাদেরকে বলে ফেললেন, তোমরা যদি ঈমানদার না হও 3 দিনের ভিতরে আল্লাহর গজব চলে আসবে, তোমাদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ তাআলা গজব দিতে পারেন না? পারেন। গত শুক্রবারে টের পান নাই? হয়তো আজকে আল্লাহ আমাদের উপরে দয়া করছেন বলে আমরা বেঁচে আছি, নাহলে একজনও বেঁচে থাকার কোনো উপায় ছিল না। আজকে দেখছেন, হয়তো আমি গাড়িতে ছিলাম, টের পাই নেই। তাহলে বুঝেন আল্লাহর সৈনিকের অভাব আছে। মুহূর্তের মধ্যে ইচ্ছা করলে আল্লাহ আমাদেরকে শেষ করে দিতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? ইয়াশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ ওয়া মা যালিকা আলাল্লাহি বিআযীজ। আল্লাহ বলেন, হে উম্মত, হে আমার গোলাম, তোমরা যদি আমার ইবাদত না করো, তোমরা যদি আমার হুকুম না মানো রে, আমি কিন্তু ইচ্ছা করলে তোমাদের শেষ করে দিতে পারি, ঠিক কিনা? মুহূর্তের মধ্যে তোমাদেরকে শেষ করে দিয়ে আমি নতুন জাতি পাঠায় দিতে পারবো, সেই জন্য আমার কোনো সময় লাগবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দেয়া কই, ওয়া মা যালিকা আলাল্লাহি বিআযীজ। এটা আমার জন্য কোনো কঠিন কাম না। ভূমিকম্পের অর্ডার দিব, জমিনকে অর্ডার দিব, নাড়া দিতে থাক, সব বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে যাবে। আর তোরা বিল্ডিং এ তোদের হাতের কামানো, তোদের ইনকাম করা টাকা পয়সা দিয়া বিল্ডিং বানাইছস, এই বিল্ডিং এর নিচে পড়ে তোরা শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ কি কয় জানেন? কোরআনে কারিমের মধ্যে বুঝেন ভালো করে। আচ্ছা, তোমাদেরকে যদি ভূমিকম্প দিয়ে আমি মাইরা ফালাই, সিডর, আইলা, নার্গিস, মহাসেন দিয়া যদি মাইরা ফালাই, করোনা দিয়ে যদি মাইরা ফালাই, ডেঙ্গু দিয়ে যদি মাইরা ফালায়, চিকনগুনিয়া দিয়ে যদি মাইরা ফালায়, আল্লাহ কই বলো তো দেখি আমার কি লাভ? তোমাদের মানলে কি আমার প্রমোশন হবে? কথা কয় না। যেমন অনেক সময় আমরা দেখি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু সদস্য অতি উৎসাহী হইয়া মানুষ খুব মারে, যদিও বাংলাদেশে এই জাতীয় ঘটনা ঘটে নাই। মানে এতটাই উৎসাহী মানুষ মারার জন্য, জানালার ফাঁকি দিয়ে, জানালা দিয়ে বাচ্চারা তাকায় থাকে, তারা গুলি মারে। বাংলাদেশে এরকমের ঘটনা ঘটছে। তো আমরা দেখছি বিগত দিনে যারা বেশি মারতে পারছে, যারা বেশি মানুষকে পিটাইতে পারছে, এদের প্রমোশন হয়ে গেছে, ঠিক না? প্রমোশন হয়ে গেছে। বেশি মারতে পারছে, যেমন একজনের নাম আমি বলি, আপনারা মাইন্ড করেন না, এসপি হারুন। কথা কয় না? বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো মানুষ থাকলে একজন ছিল এসপি হারুন। কথা কয় না? সাধারণ একজন পুলিশ সদস্য ছিল, কিন্তু বিরোধী দলকে এমন ভাবে মাইর দিছিল এক সময় রাস্তায় ফালায়া,
সাথে সাথে যার পক্ষে হয়ে মার দিছে তাকে সে প্রমোশন দিয়ে দিছে। কথা বলেন ঠিক কি? তাইলে দেখা যায় আমরা পৃথিবীতে দেখি যে কেউ যদি খুব বেশি মারতে পারে, মানুষকে পিটাইতে পারে, শাস্তি দিতে পারে, তাহলে তার প্রমোশন হয়। আল্লাহ কি কই জানেন? সূরা নিসার আয়াত 5 নাম্বার পারার শেষ আয়াত আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ বলেন, এ গোলাম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ যদি না হও, নাফরমান যদি না হও, আমার কি দরকার তোমাদেরকে শাস্তি দিয়া? তোমাদেরকে মেরে ফেললে আমার কি লাভ? আমার তো কোনো প্রমোশন হবে না, আমার তো কোনো দিক দিয়ে কোনো উন্নতি হবে না। তাই আমার কোনো দরকার না তোমাদেরকে মারার, তোমাদেরকে শাস্তি দেওয়ার। তবে তোমাদের জন্য শর্ত হলো তোমরা কৃতজ্ঞ হতে হবে, নেককার হতে হবে, দিনদার হতে হবে, আমার কথাগুলো মানতে হবে, আমার খাইবা, আমার সব কিছু ব্যবহার করবা, আর সেজদা দিবা খাজা বাবা গাঞ্জা বাবার কবরে গিয়া, মাজারে গিয়া, আর মূর্তি দেবতার সামনে মাথা নত করবা। তোর মতো নিমক হারাম পৃথিবীর মধ্যে দ্বিতীয় কেউ নাই। কিরে তোরই খাজা বাবা গাঞ্জা বাবা মূর্তি দেবতা কি তোরে একবেলা খাবার দেয়? তার কোনো অবদান তোর উপরে আছে? বানাইছি আমি একটা নাপাক পানির থেকে, সুবহানাল্লাহ, কি সুন্দর করে তোকে বানাইছি, তোর চেহারাটাকে আমি আল্লাহ কুদরতি হাতে সেটআপ দিছি, সুবহান, কুদরতি হাতে তোর চোখ, কান, নাক, মেমোরি সব আমি আল্লাহ সেটআপ দিছি। আল্লাহু আকবার। কেন রে বান্দা? এই জন্য আমি আল্লাহ সেটআপ দিয়েছি, এই কপালটা দিয়ে তুমি আমাকে সিজদা করবা। সুবহানাল্লাহ। এ গোলাম, তোর কাছে কিছুই চাই না, তোমার কাছে আমার কোনো কিছু চাওয়া পাওয়ার নয়। তোমাকে অক্সিজেন দিই, তোমাকে বিদ্যুৎ দিই, তোমার খোরাকের ব্যবস্থা করি, তোমাকে আমি লালন পালন করেছি। যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন তোমার লালন পালনের দায়িত্ব আমার। তোমার কাছে কিছুই চাই না, তোমার কাছে আমি চাই বাইতুল মামুর মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দিবে রে, তুমি মসজিদে গিয়ে আমার কুদরতি পায়ে 2টা সেজদা দিবে। তোমার কাছে আমার চাওয়া পায়। কিন্তু আমি এত কিছু দিই, তোরা হইলো নিমুখ খারাপ। 24 ঘন্টার মধ্যে আমাকে 2টা ঘন্টা দিতেও রাজি না। ঠিক বললাম? সকালবেলা ওইটা তুমি ব্যবসায়িক প্রতিষ্ঠানে যাও, রাত 12টা পর্যন্ত ব্যবসা করো, চাকরি করো, আড্ডা মারো। মাঝখানে আমি বলি যে জোহরের সময় 20টা মিনিট সময় দেয়া যাও, আসরের সময় 10টা মিনিট সময় দেয়া যাও, মাগরিবের সময় 15 মিনিট সময় দেয়া যাও। বাকি সব সময় তুমি জিন্দেগি করো, দুনিয়ার কাজ করো। আল্লাহ বলেন মাঝখানে নামাজগুলো পড়ে গেলে আমি আল্লাহ তোমার এই মাঝখানের দুনিয়ার কাজটাও আখিরাতের কাজে পরিণত করব। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। নামাজ আদায় হয়ে গেছে, যাও তোমার কর্মস্থলে চলে যাও, তুমি তোমার ফ্যাক্টরিতে চলে যাও, তোমার খেতে খামারে চলে যাও, ব্যবসায়িক প্রতিষ্ঠানে তুমি চলে যাও, দোকানে যাও, যায় তুমি কাজ করো, আবার নামাজের সময় চলে আইসো। যদিও দেখা যাচ্ছে যে এটা দুনিয়ার কাজ, আল্লাহ বলেন এটাও ইবাদতেই লেখা হয়েছে। কত বড় ইহসান আমার আল্লাহ। কিন্তু আমরা এইটুকুন করতেও রাজি না। কবি রাগ দিয়া বলেন, জুনুনুম মিন কান তাসালি রিজকিন
জুনুনুম মিনকান তাসালি রিজকিন ওয়া ইউরযাকু ফি গিশাওয়াতিহিল জানিনু। এ পাগল, তুমি রিজিকের জন্য সকালবেলা বের হও, রাত 12টার সময় আসো, সারাটা দিন তুমি আল্লাহকে, আমি আল্লাহকে একবারও স্মরণ করো না। পাগল, 9টা 10টা মাস যখন তুমি তোমার মার পেটে ছিলা, কে রে তোমার রিজিকের ব্যবস্থা করেছে? আমি আল্লাহ ছাড়া কেউ তো তোমার রিজিকের ব্যবস্থা করে না, ঠিক না? নাকি দাদা মাঝে মধ্যে খানা দিয়ে আসতো, ওখানে বাপে মনো ভালো মন্দ পাকাইলে ওখানে একটু দিয়ে আসতো যে আমার পোলাটা একটু খা। কোন সিস্টেম নাই। আল্লাহ বলেন তোমার মার নারের সঙ্গে, নাভির সঙ্গে কানেকশন করে দি, রক্ত দি, তোমাকে আমি আল্লাহ ওখানে পালছি। তুমি মার রক্ত চুষে ওখানে বড় হইছে। সুবহানাল্লাহ। মা যা খাইছে এর থেকে যা উৎপাদন হয়েছে তুমি খাইছো চুষে চুষে। মা আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, কঙ্কালের মতো হয়ে গেছে। কিন্তু এটা তো তুমি দুনিয়াতে আসলে এই সিস্টেম থাকবে না। দুনিয়াতে আসলে তুমি কি খাবে? এই জন্য আমি আল্লাহ তোমার মার বুকে দুধ জমা করে দিল। যে মা বাচ্চা হয় না, এই মার কি দুধ জমা হয়? বলেন, দুধ জমা। বাচ্চা আসবে, আল্লাহ তার জন্য আগে খাবার রেডি করে রাখছেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, গোলাম, এই দুধ তুমি সবসময় খাবে না, দুধ তোমার সবসময় রিজিক নয়। একটা পর্যায়ে তোমার রিজিক আরো বৃদ্ধি করতে হবে। তাই রে গোলাম, জমিনের মধ্যে চিকন চাউলের ব্যবস্থা করলাম। কিসের ব্যবস্থা? চিকন চাউলের ব্যবস্থা করে দিলাম। দুধ যখন তুমি ছেড়ে দিবে, মোটা চাউল যদি তোমাকে দেওয়া হয় খাইতে পারবা। তোমার গলার ছিদ্র হলো 27 আর চাউল হলো 28। কথা কয় না? চাউল কি ছিদ্র কত? তো 27 দিয়ে কি 28 ঢুকবে? এই জন্য আল্লাহ ডাক দিয়া কয়, গোলাম, আমি পোলাওয়ের চাউলের ব্যবস্থা করে দিলাম। ওই চিকন চাউলটা নরম করে খিচুড়ি পাকাইয়া মা তোমাকে খাবার দে। তুই এত আদর করে, এত যত্ন করে আমি পালি, তুই না ফরমান আমারে 2টা সিজদাও দিস। হায় হায়, আহ, 360টা জয়েন্ট আছে না? প্রত্যেকের শরীরে কয়টা জয়েন্ট আছে? 360টা জয়েন্ট জোড়া। জয়েন্ট গুলোতে যদি ক্যালসিয়াম না থাকে, এই জয়েন্ট গুলো বেকার। এখন আমরা যেমন হাত এরকম করতে পারি, ওইরকম করতে পারি, বাঁকা হতে পারি, সোজা হতে পারি। যখন আপনারা হাত বাঁকা করতে পারবেন না, পাও সোজা করতে পারবেন না, বাঁকা করতে পারবেন না, অর্থোপেডিক ডাক্তারের কাছে গেলে তিনি চেক টেক করে টেস্টমেট দিবি, দিয়া চেক করে কি বলবে জানেন? যে আপনার ক্যালসিয়াম শর্ট। কথা কয় না? কি শর্ট? ক্যালসিয়াম শর্ট। এই জন্য জয়েন্ট গুলো মুভ করে না, নড়াচড়া করে না, এদিক সেদিক যায় না। আল্লাহ কই, গোলাম, তুই জানিস তোর ভিতরে আমি একটা মেশিন ফিট করে দিছি। সুবহানাল্লাহ। তুমি যা খাও ওখান থেকে ওই মেশিনে কিছু অংশ পাঠায় তোমার ব্লাডে, রক্তে, কিছু অংশ পাঠায় তোমার গোশতে, আবার ওখান থেকে কিছু অংশ পাঠায় তোমার 360টা জয়েন্টের ক্যালসিয়াম বানায়। আর ওইস্টিজ অংশটা একটা ট্যাঙ্কিতে জমা করে, পেশাব একটাতে, পায়খানা আরেকটাতে। সময় মতো ওখানে এগুলো যখন বাইর হওয়ার সময় হয়, আমি আল্লাহ এগুলোকে বের করে দিই। ঠিক মতো যদি এগুলো বের না হয়, তাহলে তোমার জন্য দুনিয়াটা আযাব আর জাহান্নাম হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য নবী বলেন,
বাথরুম থেকে ওয়াশরুম থেকে আসার পরে একটা দোয়া কইরো। কি দোয়া? আলহামদুলিল্লাহ, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফান। গুফরানাকা, এ মালিক ক্ষমা চাই, মাপ চাই। বাথরুমে গেছেন, অপরাধ হয়েছে, তাই না? এই জন্য আল্লাহর কাছে মাপ চাইতেছেন। প্রথম শব্দটাই তো গুফরানাকা, মাপ চাই। কি অপরাধ করলাম বাথরুমে গিয়ে? অপরাধ? আরে বান্দার কাজ, গোলামের কাজ তো হলো 24 ঘন্টা আল্লাহর জিকির করা। সুবহানাল্লাহ। 24 ঘন্টা আল্লাহর জিকির করা। বাথরুম অবস্থায় কি জিকির করা যায়? বাথরুম অবস্থায় জিকির করা যায় না। এই যে সময়টা আমার থেকে জিকির হয় নাই, করতে পারি না, এই জন্য প্রথম বাহির হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ এই সময়টা আমি জিকির করতে পারি না। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। 2 নাম্বার দোয়া হলো, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। কারণ যে ময়লাগুলো আমার ট্যাঙ্কিতে জমা হয়েছিল, পেশাব যদি ট্যাঙ্কি থেকে বের না হতো, পায়খানা যদি বের না হতো, গোটা দুনিয়াটা আমার জন্য আযাব হয়ে যেত। যার ঠিক মতো পায়খানা হয় না, ঠিক মতো যার পেশাব হয় না, তার কিন্তু শরীরে কোনো শান্তি নাই। অপারেশন করে পেশাব করাইতে হয়, অপারেশন করে বাথরুম করাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে এগুলো খাওয়া, হজম হওয়া, আবার সময় মতো বের হয়ে যায়, এটা কারণ করেন কে? আমরা কি কোনোদিন এগুলো চিন্তা করি? মিয়া বাহাদুরি করো, মাস্তানি করো, মুহূর্তের মধ্যে আল্লাহ তোমাকে আটকাই দিতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? মুহূর্তের মধ্যে আটকাই দিতে পারে। আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। তিনি তার কিতাবে লেখেন, মিরকাতুল মাফাতি, কিতাবটার নাম মিশকাতুল মাসাবি এর শরহ, এর ব্যাখ্যা, হাদিসের কিতাব। তিনি তার কিতাবে লিখেন, মানুষ কি নিয়ে অহংকার করে এটা আমার বুঝে আসে, কি আছে তার অহংকার করা। মানুষের সূচনাটা হলো একটা বীর্য। কথা বলেন, মা বাবার মিলনের মাধ্যমে বীর্যটা আল্লাহ একটা কুদরতি মেশিনে পাঠান, ওখানে আল্লাহ আস্তে আস্তে বীর্যটার উপর কারিগরি করেন। বীর্যটাকে জমাট রক্ত বানান, এরপরে গোশতের টুকরা, এরপরে তার মধ্যে আরো যা যা করা। সূচনাটা কি? একটা বীর্য, নাপাক বীর্য, যা সভ্য সমাজে আলোচনা হয় না। কথা বলেন ঠিক কি না? এটা দিয়ে আমাদেরকে আল্লাহ বানাইছেন না, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ ডাক দিয়া কয়, বাবার বীর্যটা মেরুদণ্ড থেকে বের হইছে। সুবহানাল্লাহ। বলে মার বীর্যটা সিনা থেকে বের হইছে, আল্লাহ মিলনের মাধ্যমে কুদরতি মেশিনে পাঠায়। ওখানে আমি আল্লাহ 40 দিন পর পর তার মধ্যে পরিবর্তন ঘটাই। সুবহানাল্লাহ। আচ্ছা, এটা গেল আমাদের সূচনা, শুরু, তাই না? মাঝখানে কি আছে আমার কাছে? আমি যে বাহাদুরি করি, মাস্তানি করি, ওরে বাবা, একটু বড় লোক হইলে দেখা যায় লুঙ্গি এমন ভাবে পরে, পুরা রুট ক্লিনার আছে না, 2 হাতে 2 মোবাইল, স্বর্ণের ছুরি, এরপরে আংটি, আর একটার পর একটা বেনসন না কি জানি কয় লাগায়। কি হইছে? 4-5 জন তার পিছনে হাঁটে। কে উনি? কে উনি? সাহেব, উনি আমাদের এলাকার বড় লোক, মাস্তান, কথা কয় না, নেতা। এই জন্য এই রুট যারা যারা দেয় তাদের অনেক কাজ উনি নিজেই কইরা দেয়। যেহেতু লুঙ্গিটা লম্বা করে পড়ছে, রুট ক্লিনার যারা আছে, ঝাড়ুদার যারা আছে, তাদের আর দিতে হয় না, হ্যাঁ নিজেই লুঙ্গি দিয়ে ঝাড়ু দিয়ে দেয়। অথচ মুসলমানের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম না হালাল? জোরে বলেন। হারাম, স্বর্ণ পরা হারাম। আবার কিছু আধুনিক মুসলমানও বাইরেছে, ওইটি দেখবেন হাফ প্যান্ট পরে। নরসিংদী এলাকায় নাই, পাঁচদোনা এলাকায় নাই। ওরে বেহায়া, বেশরম, বেলাজা, তোর লজ্জা করে না? তুই হাঁটু বাইরে করে করে চলস।
তোর তো লজ্জা থাকা উচিত। মুসলমান কোনোদিন হাফ প্যান্ট পরে বেড়াইতে পারে না, কারণ দাইমি ফরজ হলো কাপড় হাঁটুর নিচে থাকা। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একটা সময় এই ফরজটা থাকে না, যখন বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয় তখন এই ফরজটার কিছুদিনের জন্য থাকে না। যতদিন বিশ্বকাপ ফুটবল খেলা চলে ততদিন হাঁটুর উপরে কাপড় যারা ওঠায় তাদের কোনো সমস্যা নাই, যারা দেখে তাদের কোনো সমস্যা। যুবকরা কয় হুজুরের বয়ানের তো সাইজ ভালো না রে, আমরা যে বিশ্বকাপ খিচুড়ি খায়া খায়া দেখি হুজুরে এটা মনে জানছে কাহারও কাছে। কথা কয় না। লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা সতর খুলে তারা যেমন গুনাহগার, যারা দেখে তারাও সমান। কথা কি বুঝাইতে পারলাম? তাইলে দেখেন মাস্তানি, যে জিনিস তোমার জন্য হালাল না তুমি এটাকে হালাল মনে করে করতেছ। তোমার কি আছে? তুমি যে বাহাদুরি করো, তোমার যদি কেউ বলে এই বেটা তোর কি আছে, বেশির থেকে বেশি আপনি পেট ফাইরা দুইটা ট্যাঙ্কি দেখাইতে পারবেন, একটা হলো ময়লার ট্যাঙ্কি আর একটা পেশাবের ট্যাঙ্কি। কথা কয় না? আরে আমার কথা না, আল্লাহর ওলির কথা। এটা হলো আপনি যতদিন বেঁচে আছেন, মারা গেলে আপনারে কি বলে? মরা লাশ। প্রেসিডেন্টের যে লকব রিক্সাওয়ালারও। কথা কয় না? একজন সাধারণ দিনমজুর লেবার, তারও এই লকব, একটাই নাম সবার সাথে হলো লাশ। ঠিক না? লাশ পড়ে আছে, লাশ বাড়িতে আছে। এটা যদি 2-3 দিন রাখা হয় তার থেকে খুশবু বেরিয়ে, সেন্ট বেরিয়ে না পচা গন্ধ বেরিয়ে। আব্বালহু নুতফাতুন মাযিরাতুন নুতফাতুন কাদিরাতুন ওয়া তাহমিলু বাইনা যালিকাল আযিরা ওয়া আখিরুহু জিফাতুন মাযিরা। কিসের অহংকার? আল্লাহ কয় অহংকার করবি এমন ভাবে আমি ধরব খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অহংকার ভালো নয়। কথা বলেন। অহংকার করে, জোর করে, জুলুম করে, জবরদস্তি করে ক্ষমতায় টিকে থাকা, আল্লাহকে ভুলে যাওয়া যে আমি সবকিছুর ক্ষমতার মালিক। লাখ লাখ মানুষকে গুলি করে মেরে ফেলো, তারপর আমার ক্ষমতা ঠিক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটা বরদাস্ত করেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে কিসের অহংকার? আল্লাহ বলেন গোলাম তোরে বড় আদর করে বানাইছি, তোরে মারার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ আপনি ভূমিকম্প দেন কা, করোনা দেন কেন, চিকনগুনিয়া দেন কেন, ডেঙ্গু, এগুলো দিয়ে আমাদের মারেন কেন? তো তোদের কারণে মারি। তোরা আমি যে এত কিছু দিছি আমারে ভুইলা শয়তানের এত্তেওয়া করিস। কথা কি ঠিক বললাম? জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ ডাক দেয়া কয়ে গোলাপ, করোনা আসে, ভূমিকম্প আসে, সিডর আসে, আইলা আসে, ডেঙ্গু আসে, আরো যত রকমের বিপদ আসে রে, মনে রাখতে হবে তোদের গুনার কারণে আসে। কথা কয় না? এরপরে সূরা শুরার আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ ডাক দেয়া কয় যে পরিমাণ গুনাহ করো রে, আমি যদি তার উপরে শাস্তি দিতাম তোমাদের খুঁজে পাওয়া যাইতো না। সব মাফ করে দিই, আংশিকের উপর তোদেরকে আমি একটু শাস্তি দিই, মারার জন্য নয়, তোদেরকে ওই রাস্তা থেকে ফেরত আনার জন্য। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের হৃদয়টা, আমাদের দিলটা কত পাষাণ। এই যে এত বড় একটা ভূমিকম্প, অনেকে বলতেছেন যে 60 বছরের মধ্যে এই জাতীয় ভূমিকম্প অনুভব করি নাই। আমার জীবনে তো, আমার এই জীবনে আমি কোনোদিন, আমি তখন জুমার প্রস্তুতি নেওয়ার জন্য মসজিদে আসবো জুমা পড়াতে, ওয়াশরুমে গোসল করতেছিলাম।
মনে হচ্ছিল গোসলখানাটা আমাকে নিয়ে হেলে যাচ্ছে। আমি ওই অবস্থাতে ইন্না লিল্লাহ আর দোয়া ইউনুস পড়তেছিলাম। আমি মনে করে নিয়েছিলাম যে শেষ। আর পরে জুমাতে আমি বললাম যে দেখেন আল্লাহ কত বড় রহম করছেন। আজকে হয়তো এমনটা হতে পারতো, খতিবও নাই, মসজিদও নাই, মুসল্লিও নাই। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ আমাদেরকে সতর্ক করার জন্য আল্লাহ বলেন মায়েরা লাভ নাই। আমাদের নবী আল্লাহর কাছে দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতের গুনার কারণে একসঙ্গে তুমি ধ্বংস করে দিও না। কথা বলেন ঠিক কিনা? আরে এই জন্য তো বাইচা আছে, নাইলে বলুন তো দেখি বুকে হাত দিয়া, নামাজের সংখ্যা বেশি না বেনামাজের সংখ্যা বেশি? বলেন বলেন। হ্যাঁ, শতকরা 5% মানুষ নামাজ পড়ে না। 95% মানুষ নামাজ পড়ে না, 5% মানুষ নামাজ পড়ে। শুধু জুমার দিন মুসল্লি দেখা যায়, আর বাকি সময়ে কোনো মুসল্লিদের খুঁজেও পাওয়া যায় না। কথা কি ঠিক বললাম? আচ্ছা, আল্লাহ কি দুইটা সেজদা পাওয়ার উপযুক্ত না? বলেন। যে আল্লাহ আমাকে মার পেটে পালছেন, পরে দুধ দিয়ে পালছেন, চিকন চাউল দিয়ে পালছেন, এখনো প্রতিদিন ফ্রেশ অক্সিজেন দিতেছেন। আমরা শ্বাস প্রশ্বাস নিতেছি না, এই অক্সিজেনটা কে দিতেছেন? মাসে আমাদের কয় লাখ টাকা বিল দেওয়া লাগে? বললেন কোনো বিল দেওয়া লাগে? আল্লাহ কয় তুই সিজদা দিবে, বিল আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। তো আমাদেরকে আল্লাহ শাস্তি দিবে না? এখনো তো আমাদের হেদায়েত হয় নাই। এই যে ভূমিকম্প মেরে ফেলছিল, আল্লাহ বাঁচাই দিছে। উচিত ছিল বেনামাজিদেরকে মসজিদে আইসা সিজদায় পড়ে যাওয়া, কিন্তু মদখুরদের নেশা বন্ধ হয় নাই, গানাদারদের গান শোনা বন্ধ হয় নাই, সুদখুরদের সুদ বন্ধ হয় নাই, বেনামাজিদের নামাজ আসে নাই। তাইলে কি আল্লাহ নারাজ হবে না? আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশা ও ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন আমি তোমাদেরকে শান্তির পথে ডাকি, শান্তির ঘর জান্নাতের দিকে আহ্বান করি। দারুস সালাম মানে হলো যেখানে কোরআন শেখানো হয়, যেখানে জান্নাতের বাণী শেখানো হয়, যেখানে আল্লাহর পথে ডাকা হয়। আল্লাহ বলেন এ গোলাম, আমি তো তোমাকে 24 ঘন্টা জান্নাতের পথে আহ্বান করি। এ বান্দা, তোমাকে বানাইছি বড় মায়া করে, ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দেওয়ার জন্য নয়। ঠিক কিনা বলেন? বন্যা দিয়ে তোমাকে ডুবানোর জন্য বানাই নাই, করোনা দিয়ে তোমাদেরকে মেরে ফেলার জন্য বানাই নাই। আল্লাহ বলেন এ গোলাম, কিন্তু তুমি যে পথে রওনা দিছো এটা জান্নাতের পথ নয়, এটা শয়তানের পথ আর জাহান্নামের পথ। ঠিক কিনা বলেন? ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ওয়া ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। জান্নাতের অনেকগুলো নাম আছে, দারুস সালাম, দারুন নাঈম, দারুল খুল, দারুল কারার, এরকম ভাবে 8টা নাম আছে জান্নাতের। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি যাকে চাই তাকে সঠিক পথ প্রদর্শন করি, আর তাকে আমি জান্নাতের মেহমান বানাই। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর। তুর পাহাড়ের কসম, কোরআনে কারীমের কসম, ফিরাকিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর। আল্লাহ বলেন খানায়ে কাবা তো পৃথিবীর মানব আর দানবের জন্য বানাইলাম। পৃথিবীর মানব দানব খানায়ে কাবা তওয়াফ করে হজ করতে যায়, উমরা করতে যায়। আল্লাহ বলেন ফেরেশতারা আবদার জানাইলেন আল্লাহ আমাদের জন্য একটা ঘর বানাও,
যে ঘরকে আমরা তওয়াফ করব। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘরের নাম হলো খানায়ে কাবা। কার নাম? কুরআনে আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। সর্বপ্রথম ঘর পৃথিবীর মধ্যে বানাইছেন খানায়ে কাবা, আল্লাহ বানাইছেন ফেরেশতা দিয়ে। সুবহানাল্লাহ। এর আগে গোটা পৃথিবীর মধ্যে পানি ছিল, মাটির কোনো নামগন্ধ ছিল। কোরআনের আরেক আয়াত আছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, সূরা আম্বিয়ার আয়াত। ওখানে আল্লাহ বলেন পানির থেকে সব বানাইছে। সুবহানাল্লাহ। শুধু পানি আর পানি ছিল, ওখান থেকে একটা ফেনা উঠছে। বর্তমান যেখানে মক্কার খানায়ে কাবা, এই ভিটার মধ্যে একটা ফেনা উঠছে, ওখান থেকে মাটির উৎপত্তি, মাটির আবিষ্কার। এই জন্য গোটা পৃথিবী যদি আপনি মাপ দেন ফিতা দিয়ে, তাহলে পৃথিবী, গোটা পৃথিবী মাপ দিয়ে আসলে মিডল পয়েন্ট আর নাভি হবে খানায়ে কাবা। খানায়ে কাবাতে আপনি নামাজ পড়লেন, পৃথিবীর মাঝখানে দাঁড়ায় নামাজ পড়লেন। সুবহানাল্লাহ কইবেন না? আর আল্লাহ এত দামি বানাইছেন মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, বড় বরকতময়। তুমি এক রাকাত নামাজ ওখানে পড়বা, আমি আল্লাহ 1 লক্ষ রাকাতের সওয়াব। আল্লাহ বলেন এই ঘর আমি তোমাদের জন্য বানাইছি, তোমাদের হিদায়াতের জন্য, বরকতের জন্য বানাইছি। এটা হলো পৃথিবীর মিডল পয়েন্ট, নাভি। আল্লাহ এই খানায়ে কাবা বানাইছে। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? মানব জাতির জন্য। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল-আলামিন, বরকতময় এবং গোটা বিশ্বের জন্য হেদায়েত স্বরূপ। সুবহানাল্লাহ। তাইলে পৃথিবীর মিডল পয়েন্ট হলো খানায়ে কাবা। আল্লাহ কাবাকে বানাইছেন আমাদের জন্য। যে কাবার দিকে আপনি শুধু তাকায়া থাকলে প্রতিটা দৃষ্টিতে আল্লাহ 20টা করে রহমত রাখেন। শুধু তাকাই থাকলে, শুধু তাকাই থাকলে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বললেন আল্লাহ, মানব আর দানব তোমার ঘর জিয়ারত করে আমাদের জন্য একটা ঘর বানাও, আমরাও তোমার ঘর জিয়ারত করব। আল্লাহ সুজা খানায়ে কাবা বরাবর সপ্তম আসমানে একটা ঘর বানাইছেন, যে ঘরটার নাম হলো বাইতুল মামুর। আপনাদের মসজিদের নাম কি? যে বাইতুল মামুর কেন্দ্রীয় মসজিদের উদ্যোগে আজকের ইসলামী মহাসম্মেলন, ঠিক কিনা বলেন? তাহলে ওই বাইতুল মামুরের সাথে তার সম্পর্ক আছে না নাই? কিতাবের মধ্যে আসে দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করে। যারা জীবনে একবার তওয়াফ করে আর জীবনে কোনোদিন তাদের তওয়াফ করার সুযোগ আসে না। সুবহানাল্লাহ। তাহলে কমপক্ষে তো 2-3 লাখ ফেরেশতা আছে, কথা কয় না। দৈনিক যদি 70,000 ফেরেশতা তওয়াফ করে, আর যারা একবার তওয়াফ করে দ্বিতীয়বার জীবনে আর চান্স, কথা বলেন, আসে, তাহলে কত কোটি কোটি অগণিত অসংখ্য ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। সুবহানাল্লাহ। শুনেন, এই বাইতুল্লাহ, বাইতুল মামুরের কসম খায় আল্লাহ কি কয় দেখেন। এ মুসলমান, বুঝতে হবে আমরা কোন পথে চলতেছি। মালিকের নাফরমানি করি, আমরা তার অকৃতজ্ঞ। আল্লাহ বলেন ওয়াত্তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মা'মুর ওয়াস সাখফিল মারফু ওয়াল বাহরিল মাসজুর ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি মা লাহু মিন দাফি। তোরের কসম, তোর পাহাড়ের কসম, কোরআনে কারীমের কসম, বাইতুল মামুরের কসম। সুবহানাল্লাহ বলেন। খানায়ে কাবা, বাইতুল্লাহর কসম। এরপরে আল্লাহ বলেন বাহরে মাসজুর, যেই সমুদ্রের নিচে আমি আল্লাহ আগুন জ্বালাই রাখছি। সুবহানাল্লাহ বলেন।
সব কিছুর কসম করে আল্লাহ কয়, তোরা যদি নাফরমান হবি, তোরা যদি আমার হুকুম না মানবি, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো না পড়বি, আমার হুকুম আকাম মতো যদি না চলবে, মনে রাখবে সামান্য ভূমিকম্প দিছি, এর চেয়ে অনেক বড় আযাব পাঠাইতে পারি। কথা বলে ইন্না আযাবা রাব্বিকা লাওয়াকিম, অবশ্যই আল্লাহর শাস্তি আসবে যদি আল্লাহর নাফরমানি করা হয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাইলে আমাদের কাজ হবে যা করছি অতীতে সবগুলো থেকে তাওবা করা। কথা কয় না? আগে নামাজ পড়ি না, এখন কি করতে হবে? আমি যদি বেনামাজি অবস্থায় ভূমিকম্পের মধ্যে বিল্ডিং এর চাপা পড়ে মারা যায়, আমার অবস্থাটা কি দাঁড়াবে বলেন? কি জবাব দিব মালিকের কাছে? হারাম যদি খাই কি জবাব দেব? বেপরদায় যদি চলি কি জবাব দিব? মিথ্যা কথা যদি বলি কি জবাব দিব মালিকের? আল্লাহ কয় এত আদর করে তোদেরকে বানাইছি মারার জন্য, কিন্তু তোরা যদি মরতে চাস তাহলে আমি কি করব? আমার কথা তো তোরা মানিস না। মাহফিলের ওয়াজ মাহফিলে রাইখাই বাসায় যায়, ঠিক কিনা বলছি? মাহফিলের ওয়াজ আমরা সিনাতে ধারণ করে বাসায় নিয়ে যাই না, না হলে আমাদের জীবনের মধ্যে চেঞ্জিং চলে আসছে। বেনামাজি নামাজি হইতো, সুদখোর সুদ বর্জন করত, ঘুষখোর ঘুষ বর্জন করত, মদখোর মদ বর্জন করত। কথা বলেন ঠিক কিনা? আমাদের মধ্যে পরিবর্তন নাই কেন? আমরা এই কথাগুলো নসিহাগুলো আমাদের দিলের মধ্যে আমরা ধারণ